এখন আছি যে মাতামুহুরী নদী। এই মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের মাইবার পর্বত। মাইবার পর্বত মাইবার পর্বত থেকে এই নদীর উৎপত্তি। এই নদী বান্দরবান লামা হয়ে চকরিয়া কক্সবাজার হয়ে বঙ্গোপসাগরে যেয়ে মিলিত হয়। এই এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 147 কিলোমিটার দৈর্ঘ্য। এই নদীটি অনেক আঁকাবাঁকা হয়ে পাহাড়ি পথ বেয়ে এই নদীটি চলে আসছে, বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। অনেক সৌন্দর্যমণ্ডিত এই ভূমি। এবং আজকে আমি যে স্থানে আছি এটা হচ্ছে কক্সবাজার থানাধীন চকরিয়া উপজেলার মানিকপুর সুরজপুর ইউনিয়নের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। আমার সাথে আছে আমার অতি শুভাকাঙ্ক্ষী এবং আমার অতি আপনজন ও জ্ঞাতি ভান্তেগণ, এবং আমার এই ভান্তে থাইল্যান্ডের এক ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছেন এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। আর আমার এই বাহিনা ভান্তে অস্ট্রেলিয়ার সিএমবি থাকেন যে আমি কানাডাতে থাকি। ক্যানাডিয়ান একটা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনে আমি কাজ করি, নন প্রফিটেবল অর্গানাইজেশনে। এবং আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্কুলে ট্যুরিজমের উপর লেকচার এবং ট্যুরিজম প্রচার করি। ধন্যবাদ। তো আমি চাঁদগাঁও সিএনবি আনন্দ বিহারে আছি, সিএনবি আনন্দ বিহারের অধ্যক্ষ হিসেবে। ধন্যবাদ। চট্টগ্রাম। আমি হচ্ছে ডক্টর তিরাসাতি বিক্র। আমি থাইল্যান্ডে আছি। আমি মহাচুরালঙ্কার ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট স্টাডিজ জার্নাল, এই জার্নালের, এবং তারপর রোটারি পজিটিভ পিস অ্যাক্টিভেটর হিসেবে রোটারিতে আছি। ধন্যবাদ সবাইকে। আমি সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সেক্রেটারি, মসুদিয়া জ্ঞান বিকাশ বিহারের অধ্যক্ষ ধর্মতিলক ফেরো। তো আজকে আমার এই যাত্রাটা জন্য আমি অনেক আনন্দিত এবং সবাইকে একসাথে ঘুরতে পেরে, আমি এমনি একটু ভ্রমণ পিপাসু মানুষ এবং সবাইকে একসাথে ঘুরতে পেরে অনেক আনন্দ অনুভব করতেছি। এবং আজকের আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, আপনারা ইচ্ছে করলে এই মাতামুহুরী নদীতে এসে ঘুরে যেতে পারেন। একটা অন্যরকম আনন্দ অনুভব করবেন এবং মনে অপূর্ব প্রশান্তির সৃষ্টি হবে। এবং এই সাগরের এই নদীর পানিগুলো অনেক স্বচ্ছ এবং আপনার ছুঁয়ে দেখতে মন চাইবে। এবং যদি ইচ্ছে হয় আপনারা এখানে এসে গোসলও করতে পারবেন। এবং অনেক সৌন্দর্য, এবং এই নদীর দুই পাশ দিয়ে অনেক আঁকা বাঁকা উচ্চ পাহাড়, এবং এই নদীটা একেবারে আঁকা বাঁকা হয়ে সেই ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে এসেছে। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।